একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা কিন্তু নির্ভর করে শুধুমাত্র তার স্বামী তাকে কতটা ভালোবাসে আর কতটা গুরুত্ব দেয় সেটার উপরে। যেই নারী বা যেই মেয়ে তার স্বামীর ভালোবাসা পায়, স্বামী তাকে গুরুত্ব দেয় আর মূল্যায়ন করে, সেই মেয়ে কিন্তু কখনোই শ্বশুরবাড়িতে যে অসম্মানিত হবে না। কারণ তাকে অসম্মান করার সাহসও কেউ দেখাবে না। এটা কিন্তু ফ্যাক্ট। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে অন্যান্য মানুষগুলো যত ভালোই আপনার সাথে ব্যবহার করুক না কেন, আপনার স্বামী যদি সাপোর্টিভ না হয় 100% কিন্তু সেই সময় আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। আর এটা আসলে যারা সাফার করে শুধু তারাই বুঝতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে যে কি, যে সঙ্গী যদি ভালো না হয়, শ্বশুরবাড়ির অন্যান্য মানুষ যত ভালোই হোক, আপনার সংসারটা কিন্তু টিকবে না আলটিমেটলি। আর সঙ্গী, বিশেষ করে হ্যাঁ, সঙ্গী বলতে হাজব্যান্ড যদি ভালো হয়, সাপোর্টিভ হয়, সেক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়িতে যত কঠিন পরিস্থিতি আসুক, যে যত যাই করুক না কেন, সংসার টেকানোটা সেক্ষেত্রে কিন্তু খুব একটা কঠিন হয় না। কারণ স্বামী আপনাকে কতটা বুঝতেছে, সে আপনার জায়গাটাকে আপনার শ্বশুরবাড়িতে কতটা স্ট্রংভাবে দেখাচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। স্বামী কেমন হতে হবে? স্বামী কিন্তু একটা পুরুষ মানুষ। প্রথমে সে একটা পুরুষ মানুষ, প্রথমে সে একজন মায়ের সন্তান, সেকেন্ডলি সে একজনের হাজব্যান্ড। এখন সেই ছেলেটা যখন বিয়ে করবে তখন কিন্তু তার ভাইটাল একটা রোল প্লে করতে হয়। আর এই রোল প্লে করার জন্য আসলে আমি ছেলেদেরকে বলবো, আপনারা কতটা উপযুক্ত হয়েছেন এইটা বুঝে আপনারা বিয়ে করবেন। শুধু ফাইন্যান্সিয়ালি স্ট্রং বা স্টেবল হলেই হবে না। আপনি আসলে একজন ব্যক্তি মানুষ হিসাবে আপনার স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ কতটা, আপনি আসলে আপনার পরিবার এবং আপনার ওয়াইফকে কতটা আপনি ব্যালেন্স করে চলতে পারবেন, আপনার এখানে অনেক অনেক বড় একটা ভূমিকা আছে। সেই ভূমিকা আপনি যতক্ষণ যোগ্য, মানে সেইভাবে হ্যান্ডেল করতে না পারবেন, আমার মনে হয় ততক্ষণ বিয়ে না করাই বেস্ট। কারণ এতে করে কি হয়, এতে করে একটা মেয়ের জীবন পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। যেমনটা আমি পলাশ সাহার ভিডিওতে বলছিলাম, এবং এক ঝাঁক শাশুড়ি আম্মা এসে আমাকে অ্যাটাক করেছে। তো অ্যাটাক করার কিছুই নেই। আমি নিজেও এক ছেলের মা, তো হয়তো ইনশাল্লাহ সামনে আমিও শাশুড়ি হব। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত। মানুষ মেয়ে নিয়ে চিন্তা করে, এখন আমার ছেলে হয়েছে, আমি এটা নিয়েও চিন্তিত। কারণ হচ্ছে আমি কি ভালো শাশুড়ি হইতে পারবো কিনা। কারণ একটা ভালো, আমি শাশুড়ির কথা আজকে বলবো না, শাশুড়িদের কথা অন্য কোনো ভিডিওতে বলবো। বাট আজকে আমি বলবো হাজব্যান্ডদের কথা, যে সমস্ত সমস্যার মূলে কিন্তু একটা হাজব্যান্ডই থাকে। কারণ সে যখন বিয়ে করতেছে তখন কিন্তু প্রথমত সে তার মায়ের সন্তান, অতএব তার মায়ের সঙ্গে তার সম্পর্কটা সম্পূর্ণ আলাদা, এবং সেই সম্পর্ক মেনটেন করা এবং বিয়ের পরেও যাতে তাতে খামতি না পড়ে সেটা দেখার দায়িত্ব তার। এদিকে সে একটা মেয়েকে বিয়ে করে আনতেছে তার বাড়িতে, তার মানে সেই মেয়েটার রেসপন্সিবিলিটিও কিন্তু তার। এখন সে যদি দেখা যায় যে বিয়ে করে আনলো, আনার পরে যে তার ফ্যামিলি মেম্বারদের দ্বারা মেয়েটা যদি নিগৃহীত হয় এবং সে চুপচাপ দাঁড়ায় থাকে, দেখে এটাকে সে মানে প্রোটেক্ট করতে না পারে মেয়েটাকে, তাহলে আমি বলবো যে তার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তার জন্যে করণীয়, তার বউ এবং মা দুইজনকেই সে সমানভাবে গুরুত্ব দিবে, এবং যার যতটুকু গুরুত্ব ততটুকু গুরুত্বই যেন তারা পায়। আজকের দিনে দাঁড়ায় আসলে খুবই দুঃখের সাথে একটা কথা বলতেছি, যে আমাদের বাংলাদেশে, আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশের কথাটাই বলতেছি, আমাদের বাংলাদেশে বউ এবং মাকে ব্যালেন্স করে চলায়, মানে ফ্যামিলির সঙ্গে ওয়াইফকে ব্যালেন্স করে চলে, এরকম ছেলের পরিমাণ হাতে গোনা হয়তো 2-4 জন আছে কি নেই। মানে প্রত্যেকের মধ্যেই আমি একটা জিনিস দেখি, যে তারা মিডল যে পয়েন্টটা, ওটাকে বাঁচতে পারে না, ওটাকে চুজ করতে পারে না। এক তরফ হয়ে যায় যে পুরাই হচ্ছে মানে মা কেন্দ্রিক, যারা মায়ের কথায় উঠবস করে, মানে বউকে একেবারে কি বলে সেটাকে, খাস বাংলায় তুলোধুনা করে দিলেও মানে তার কোনো জবাব নাই। আমার মা, সহ্য করো, কি করবা, মানে মা যেটাই বলবে সেটাই হালাল, সেটাই যেন, মানে মা ফেরেস্তা, মায়ের ভুল হতে পারে না এবং সব দোষ বউয়ের। এখন মা যেটাই বলবে সেটাই মেনে নিতে হবে, সেটাই সত্য। তো এই ধরনের পুরুষ মানুষ আছে একদল। আর আরেক দল আছে যে যারা মানে বউ যেটা বলবে তাই, তাতে করে মায়ের উপরে জুলুম হলো, অন্যায় হলো, কিছু দেখা দেখি নেই। মানে বউয়ের হয়তো বা দেখা যায় যে বউ বলছে, তো তার মানে হচ্ছে মার কোনো দেখাশোনা করা যাবে না, মার ভরণ পোষণ দেওয়া যাবে না, মায়ের কোনো দায়িত্ব পালন করা যাবে না। মানে এই দুই রকম, দুই ক্যাটাগরির পুরুষ মানুষ আসলে বাংলাদেশে পরিমাণটা বেশি। এটা সত্যি, তা না হলে আজকে এই যে বউ শাশুড়ির যে গ্যাঞ্জামগুলা, এটা হতো না। কারণ একটা কথা আছে কি, আমাদের এলাকার আসলে একটা প্রবাদ আছে, যে আগে তিতা ভালো কিন্তু পরে তিতা ভালো না।
আপনি বিয়ের পর থেকেই যখন দুই পক্ষকে ব্যালেন্স করে চলবেন, যার যেটা ভুল সেটা ধরায় দিবেন। আপনার ওয়াইফকে আপনি বলতে পারেন যতটা স্ট্রংলি, মাকে হয়তো অতটা স্ট্রংলি আপনি বলতে পারেন না, কারণ সে আপনার মা, তাকে তো আপনার শাসন করার অধিকার নেই। তো সেক্ষেত্রে আপনি আপনার মাকে বুঝান, অনুরোধ করেন, বাট বলেন। আপনি যদি কিছুই না বলেন এবং দিনকে দিন আপনার মা এখানে শাশুড়িদের একটা খারাপ মেন্টালিটি কাজ করে, যেটা আমি পরের ভিডিওতে বলবো, এই ভিডিওতে আমি বলবো না একই সাথে। তারা আসলে কি বলবো, একরকম প্রতিদ্বন্দ্বী মনে করে। তবে যেটা বললাম যে এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। বাট ছেলেরা কি করে, মানে মা যেটাই বলতেছে সেটাকেই তারা মানে যখন প্রশ্রয় দিতে থাকে, তখন কিন্তু মারা মনেই করে এটা আমার হক, ছেলের বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, ননদ করতে পারে, দেবর করতে পারে। তো এই যে শ্বশুরবাড়ির লোকজনগুলো, হাজবেন্ড শুধুমাত্র চুপ থাকার কারণে এই প্রশ্রয়গুলো যে পাচ্ছে, এটা কিন্তু প্রথমে স্টপ হয়ে যায় যদি সেই ছেলেটা সেই অধিকারটাই কাউকে না দেয়, যে আমার বউ যে যদি বলতে হয় আমি বলবো, আমি অবজার্ভ করব যে সে আমার পরিবারকে কতটুকু সম্মান করতেছে কিনা, সে আমার পরিবারকে কোনো অসম্মান করতেছে কিনা, আমার বাবা মাকে কোনো অসম্মান করতেছে কিনা, সেটা সে এনশিওর করবে যে তার বউ যেন তার বাবা মার সম্মানটাকে ঠিক রাখে, বজায় রাখে। আবার এদিকে তাকে এটাও এনশিওর করতে হবে যে তার বাবা মা, ভাই বোন যেই হোক, পরিবারের সবাই যেন তার বউয়ের সম্মানটাকে এনশিওর করে, মানে বউয়ের সম্মানটা ঠিকঠাক দেয়, সেটা যেন সে এনশিওর করে। তো এই ব্যালেন্সটা যদি একটা পুরুষ মানুষ রাখতে পারে, তাহলে কিন্তু কখনোই গ্যাঞ্জাম হয় না। এখন ছেলেরা হয়তো বলতে পারে যে হ্যাঁ, আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমি তাদেরকে কিছুই বলবো না। ভাই, এখন এখানে একটা ব্যাপার আছে যে আপনি যদি যে ধর্মই মানেন না কেন, প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু অধিকারের কথা বলা হয়েছে। তো সেখানে আপনার মা বাবা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু যে বউটা আসতেছে, সে কিন্তু তারও আপনার জীবনে একটা ভাইটাল রোল আছে, তারও কিন্তু একটা জায়গা আছে। তো এখন যদি আপনি একজনের জায়গা বাঁচাতে চান, আরেকজনের মানে বঞ্চিত করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে কোনোভাবেই আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। তাই পুরুষ মানুষের উচিত যে ইনসাফের সঙ্গে যেন সব কিছু বিবেচনা করে চলে।